মিথ্যের সম্ভার। আপনি আমাকে একটু সূর্যপ্রতাপ রায়ের সাথে কথা বলে দিতে পারবেন? কে আপনি? কি চাই আপনার? না মানে আমি একটু সূর্যপ্রতাপ রায়ের সাথে দেখা করতে চাই, খুব দরকার। কালী কাকা, কালী কাকা, হ্যালো কালী কাকা। কি হয়েছে বলো দেখি। কোথায় থাকো বলো তো? জানা নেই শোনা নেই, মানুষজন সব ঘরের ভিতরে ঢুকে পড়ছে। দেখো উনি কি চান দেখো। হ্যালো হ্যালো, বলুন বলুন, আপনি কি বলে ফেলতে চাইছেন? একবার বলে ফেলুন দেখি, বলে ফেলুন একবার। রানীমা, রানীমা আপনি এসেছেন? রানীমা কেমন আছো কালিদা? আমি যে কি বলবো, আমি নিজেও ভেবে উঠতে পারছি না গো রানীমা, নিজেও ভেবে উঠতে পারছি না। ভগবান যে আজ আমাকে আনন্দের দিনকে উপহার দেবেন তা আমি কল্পনাও করতে পারিনি রানীমা, কল্পনাও করতে পারিনি। কালিদা, হ্যাঁ আমার ছেলে। আপনি কি বলছেন গো রানীমা? আপনি আপনার ছেলেকে চিনতে পারছেন না? ওই তো দাঁড়িয়ে আছে আপনার ছেলে সূর্য। সূর্য, আমার সূর্য। কি হচ্ছে বলো তো কালী কাকা? দেখছো তো ফোনে কথা বলছি, কেই নেই। এই রাতে করে উনি যে তোমার গর্ভধারিণী মা গো ছোটটায়। আপনি আপনি আমার মা। তাজ হঠাৎ এই রাজবাড়িতে পদ ভুল করে এসেছেন বুঝি? হ্যাঁ, ছেলের কাছে মা কি পদ ভুল করে আসতে পারে? সূর্যপ্রতাপ রায় আমার নাম। কে ছেলে? কার ছেলে? আপনি জন্ম দিয়েছেন, আপনি এই পৃথিবীর আলো দেখিয়েছেন। ভালো করে ভেবে বলুন তো, কোন গর্ভধারিণী মা হওয়ার যোগ্যতা আপনার আছে? সূর্য, মা শব্দের অর্থটা আপনি জানেন? মা হলো ভগবানের দেওয়া এক মুঠো আশীর্বাদ। কিন্তু আপনি আপনি আপনার সন্তানের জীবনে মুঠো মুঠো অভিশাপ। কি চমৎকার উপহার দিয়ে গেছেন, তাই না? কোন মা কি তার সন্তানকে কষ্ট দিতে চায় গো ছোট সাহেব? চায় না তো কালী কাকা। কারণ এই পৃথিবীতে সেই হলো সত্যিকারের মা, যে নিজের সন্তানের ভালোর জন্য তার সুখ স্বাচ্ছন্দ্যগুলোকে অনায়াসে বিসর্জন দিতে পারে। কিন্তু উনি কি প্রমাণ করেছেন? মা মানে ভালোবাসার ডাকনাম নয়, মা মানে সুরক্ষার মরুক নয়, মা মানে সুখ স্বাচ্ছন্দ্যের প্রতিমা নয়, নয়, নয়। তোমার অনুভূতিগুলো কি আমি হয়তো মুছে ফেলতে পারবো না সূর্য, কিন্তু তুমি যদি জানতে যে কেন আমি সেই দিন তোমায় ছেড়ে চলে গিয়েছিলাম, তাহলে হয়তো তুমি আমাকে এই ভুলটা বুঝতে পারতে না। সেটাই তো এতগুলো বছর ধরে আমি জানতে চেয়েছি। কেন কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে? কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ এ অজ্ঞাত বিশ্বে কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে? চোখের জল ছাড়া আর যে আমার কোনো উত্তর নেই সূর্য। নিরুত্তর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর পরশ করিছে মোরে, সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিয়েছে চক্ষু। তাক তবে কহিও না কেন তুমি ত্যাজিলে আমারে? বিধির প্রথম দান বিশ্ব সংসারে মাতৃস্নেহ, কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ? সে কথার দিও না উত্তর, কহ মোরে। আজি কেন ফিরাইতে আসিয়াছ প্ররে? ফিরে তো সেই দিন নিতে চেয়েছিলাম, সেই দিন মা হারা অসহায় রাজলক্ষ্মী ছিল আমার আরেক কোলে। সেই দিন যে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল মায়ের অধিকার। কেন ছিনিয়ে নেননি সেই অধিকার? কেন করেননি প্রতিবাদ? একটা ছোট্ট শিশুর কাছে তার সবচেয়ে নিরাপদ আশ্রয়টা কি আপনি জানেন? তার মায়ের কোল। সেটা যদি আপনি বুঝতে পারতেন না,
তাহলে আমার নিষ্পাপ শৈশবটাকে আপনি চোখের জলে ভিজিয়ে দিতে পারতেন না, না 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 না, পারতেন না, পারতেন না। ঠিক বলেছ তুমি, কিন্তু সূর্য, আমি যদি সেই রাতে বাবা ঠাকুরের আদেশ অমান্য করে তোমার বাবার কাছ থেকে তোমাকে নিয়ে যেতাম, তাহলে যে আমাকে সারাটা জীবন নিজের সন্তানের মৃত্যুর কারণ হয়ে বেঁচে থাকতে হতো, সেটা আমি মেনে নিতাম কিভাবে? কিন্তু কিন্তু এভাবে আমাকে বাঁচিয়ে রেখে আমার জীবনের কোন লাভটা আপনি করতে পেরেছেন বলুন তো? এই এত বড় পৃথিবীটাতে আমাকে আমাকে আমি আমাকে আপনি একা করে দিয়ে চলে গেলেন। আচ্ছা 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 আচ্ছা, সত্যি করে বলুন তো, সত্যি করে বলুন তো, ছোটবেলায় যখন আমার খুব 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 খিদে পেত, আর আমি খিদের জ্বালায় মা মা বলে ডেকে উঠতাম, আপনি শুনতে পেতেন? ছোটবেলায় যখন আমার খুব জ্বর হতো, আর জ্বরের ঘোরে যখন আমি আপনাকে ডেকে উঠতাম মা মা, আপনি অনুভব করতে পারতেন? চাবুকের আঘাতে, বেল্টের আঘাতে আমার এই পিঠটাতে যখন কালচিটের দাগগুলো পড়েছে, এই জ্বালা, এই যন্ত্রণাগুলো একটু হলেও কি কখনো আপনি উপলব্ধি করতে পেরেছেন? পারেননি, কিচ্ছু পারেননি আপনি, কিচ্ছু না, কিচ্ছু না। ছোট সাহেব, এই যে মানুষটাকে দেখছেন না, এই যে দেখুন, এই তাকান তাকান, এই দেখুন আমার কালী কাকা, এই মানুষটা এতগুলো বছর ধরে আপনার সমস্ত না পারা কাজগুলোকে মুখ বন্ধ করে করে এসেছে আমার জন্য। আপনি শুনছেন তো? এই দেখুন এই মানুষটা আমার জন্য করেছে, আর এই কালী কাকা আমার জন্য করেছে। আপনি কিছু করেননি, কিচ্ছু করেননি আপনি আমার জন্য, কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু করেননি। না না গো ছোট সাহেব, না। উনি সেদিন সেই রাত্রে উনার মাতৃত্বের অধিকার আমাকে দিয়ে গিয়েছিলেন গো ছোট সাহেব। উনি তোমায় রাস্তায় ফেলে দিয়ে যায়নি গো, রাস্তায় ফেলে দিয়ে যায়নি। বেশ, তুমি বললে আমি মেনে নিলাম কালী কাকা। নিন, এবার আপনি বলে ফেলুন, বলুন আমাকে এভাবে বাঁচিয়ে রাখার প্রতিদান হিসেবে আপনি কি চান? না বলুন, কোনো অসুবিধা নেই, বলুন। আমি কোনো প্রতিদান চাই না সূর্য, কোনো প্রতিদান চাই না, ভিক্ষা চাই। আমার আশ্রম আর আশ্রমে মানুষগুলোর জীবন আমি তোমার কাছে ভিক্ষা চাই। হরে ঈশ্বর, দেখছেন উনি কিন্তু এখন ওনার আশ্রম আর আশ্রমের মানুষদের ভিক্ষা চাইল, কিন্তু তার সন্তানকে একবারের জন্য চাইল না। ঈশ্বর চাইল না, উনি চাইল না। দেবো আপনাকে এসব কি ভিক্ষা টিক্ষা কি সব চাইলেন না? আমি সত্যি দিচ্ছি, দেবো বলছি, সত্যি দেবো। কালী কাকা, এই প্রথম বোধহয় পৃথিবীতে কোন সন্তান তার মায়ের ওই মাতৃঋণ শোধ করে দেওয়ার প্রতিশ্রুতিটা দিল, তাই না? তুমি কি বলছো গো ছোট সাহেব? তুমি কি কথা বলছো? তুমি ওনাকে চলে যেতে বলো, ওনার সব চাওয়া পাওয়া যা আছে আমি সব ওনাকে দিয়ে দেবো। আপনি এবার দয়া করে আসুন, আপনার চাওয়া টাওয়া ভিক্ষা টিক্ষা যা আছে আমি দেবো, আমি কথা দিলাম আপনাকে দেবো। আপনি যান, চলে যান না, চলে যান। অনেক ধন্যবাদ তোমাকে সূর্য, আমার মাতৃঋণ শোধ করে দেওয়ার জন্য। তবে যাওয়ার আগে আরেকটা শেষ কথা তোমায় বলি, তোমার মুখ থেকে মা ডাক শোনার কোনো ভাগ্য হয়তো আমার নেই, তোমার ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়তো আমার নেই, কিন্তু যে মানুষটা তোমাকে নতুন জীবন দিল, সেই মানুষটা তোমাকে খুব ভালোবাসে। তাকে তুমি কোনোদিন দূরে সরিয়ে দিও না সূর্য, তাকে তুমি কোনোদিন দূরে সরিয়ে দিও না।
ও মরে যাবে, মরে যাবে, আমার মেয়েটা মরে যাবে। রানীমা, রানীমা আপনি যাবেন না, আপনি যাবেন না রানীমা, আপনি আমার কথা তুলে যান রানীমা, আপনি আমার কথা তুলে যান। তুমি কি করলে গো ছোট সাহেব, তুমি কি করলে? ওই মানুষটাকে তুমি এই রাজবাড়ি থেকে তাড়িয়ে দিলে। কালী কাকা, কালী কাকা, আমি না ওই মানুষটাকে ছোট সাহেব, এই ছোট সাহেব, তুমি তুমি কাঁদছো ছোট সাহেব? কি করব কালী কাকা? আমি যে এক হতভাগ্য সন্তান, যে জীবনে তার মাকে এতটা কাছে পেয়েও একবারের জন্য মা বলে ডাকতে পারলো না গো কালী কাকা, পারলো না মা বলে ডাক। তাহলে কেন, কেন তুমি তাকে একটিবারের জন্য মা বলে ডাকলে না গো ছোট সাহেব? কেন তুমি তাকে একটিবারের জন্য মা বলে ডাকলে না? কি করে বোঝাই তোমাদের, আমি যে বড় নিরুপায় গো কালী কাকা, আমি যে বড্ড নিরুপায়। ছোট সাহেব, এই কালী কাকা, কালী কাকা জানো, আমি না শুনেছি, আমি শুনেছি যে মায়েদের গায়ে নাকি একটা অদ্ভুত মা গন্ধ থাকে, তাই না কালী কাকা? হ্যাঁ না, আমি এটাও শুনেছি যে মারা যখন এই শরীরটাতে স্পর্শ করে না, তাতে অদ্ভুত একটা স্নেহ থাকে। তারপর মারা যখন ছুটে এসে জড়িয়ে ধরে এই কপালের চুলটা তুলে এই কপালটাতে একটু চুমু খায় না, তাতে অদ্ভুত একটা ভালোবাসা থাকে, তাই না কালী কাকা? জানো কালী কাকা, আমারও না খুব ইচ্ছে করছিল কালী কাকা ওই মানুষটাকে না ছুটে গিয়ে জড়িয়ে ধরতে, জানো, আর বলতে মা, ও মা তুমি তো আমায় কোনোদিন আদর করোনি গো মা। যাওয়ার আগে একবার ছুটে এসে আমাকে ঝাপটে ধরে আমার এই কপালের চুলটা তুলে কপালে একটা চুমু খাবে মা। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি গো মা, একবার আসো না মা, একবার এসে আমায় একটু আদর করে যাও না গো মা, একটু আসো না। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, তুমি কেঁদো না গো ছোট সাহেব, তুমি কেঁদো না। আমি তোমাকে বলছি, দেখে নিও একদিন ঠিক তোমার স্বপ্ন পূরণ হবে। ওই রাজলক্ষ্মী মা যে আমায় কথা দিয়েছে গো, কথা দিয়েছে, কিন্তু ওই রাজলক্ষ্মী মাকেও তুমি ভুল বুঝলে না গো কালী কাকা, সে যে ভুল বোঝার মতো মানুষ নয় গো কালী কাকা, সে যে ভুল বোঝার মতো মানুষ নয়। তাহলে কেন সেদিন সেই রাত্রে তাকে এই রাজবাড়ি থেকে চলে যেতে বলেছিলে? বলো কেন?